সিধু চাটার সেই প্রশ্নটা মনে আছে তো? উইলিয়াম জেমস হার্শেল কে ছিলেন? ফেলুদার উত্তরটাও নিশ্চয়ই মনে আছে। ইংলিশম্যান, আইসিএস, একসময় ভারতবর্ষ পোস্টে ছিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই হার্শেল মশাই কী করেছিলেন একবার বলি। তিনি এক ঠিকাদারের থেকে চুক্তিপত্রে তার হাতের ছাপ নিয়ে নেন, নেহাতি যাতে সেই ভদ্রলোক পরে তার সই অস্বীকার করতে না পারে। পরে হুগলি জেলার ম্যাজিস্ট্রেট থাকাকালীন হার্শেল এই আঙুলের ছাপ ব্যবহার করেন জেলবন্দীদের শনাক্ত করতে, যাতে কেউ অন্য লোককে পাঠিয়ে নিজের সাজা খাটিয়ে না নেয়। কিন্তু এই পদ্ধতিটা তখনও নিছকই একটা প্রশাসনিক টোটকা ছিল, ফরেন্সিক সায়েন্সের পাতায় অফিসিয়াল স্বীকৃতি পায়নি। এরপর উইলিয়াম হার্শেল 1878 সালে ইংল্যান্ডে ফিরে যান। এবার আসছি 1897 সালে। জলপাইগুড়ির এক চা বাগানের ম্যানেজারের গলা কাটা লাশ মিলে তার বাংলোয়। চারপাশ লণ্ডভণ্ড, বাক্স ভাঙা, টাকা পয়সা উধাও ইত্যাদি। সন্দেহভাজনের একটা তালিকা ছিল, তবে প্রমাণ একদমই ছিল না। কেস যখন বন্ধ হওয়ার মুখে, তখন তদন্তকারীদের নজরে পড়ে একটা এভিডেন্স। জিনিসটা একটা পাঁজি উদ্ধার করা হয়েছিল লাশের পাশে পড়ে থাকা অবস্থায়। পাঁজির মলাটে কিসের যেন একটা ফিকে বাদামি দাগ দেখতে পান তদন্তকারীরা। খুব সাবধানে পরীক্ষা করতেই তারা বুঝতে পারেন ওটা আসলে রক্ত মাখা বুড়ো আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। উইলিয়াম হার্শেলের সেই বিক্ষিপ্ত টোটকা এতদিনে অনেক দূরে গিয়েছে। তখন সবেমাত্র কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে তৈরি হয়েছে পৃথিবীর প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো। এডওয়ার্ড হেনরি, আজিজুল হক আর হেমচন্দ্র বসুর তৈরি এই সিস্টেমে হাজার হাজার আসামির আঙুলের ছাপ লাইব্রেরির বইয়ের মতো সাজানো ছিল। পুলিশ ওই রক্তমাখা ফিঙ্গারপ্রিন্ট কলকাতার আর্কাইভে পাঠায়, আর শুরু হয় এক অভূতপূর্ব ফরেন্সিক ম্যাজিক। ম্যাগনিফাইং গ্লাসের নিচে ওই শুকনো রক্তের প্রতিটা খাঁজ, লুপ আর প্যাটার্ন মিলিয়ে দেখা হয় রেকর্ডে থাকা আসামিদের সঙ্গে, আর অভাবনীয়ভাবে তা মিলেও যায়। ছাপটা ছিল কাঙালি চরণ নামের এক ব্যক্তির, যাকে কয়েকশো মাইল দূরের বীরভূম থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে অবশ্য বিচারক বলেছিলেন এই আঙুলের ছাপ হলো অকাট্য প্রমাণ যে ওই লোকটা ওই রাতে ঘরে ঢুকেছিল এবং বাক্স ঘেঁটেছিল, কিন্তু সেই যে খুন করেছে তার প্রমাণ কোথায়? ফলে খুনের বদলে অভিযুক্তের চুরির সাজা হয়, আর সেই সঙ্গে রচিত হয় ইতিহাস। পৃথিবীর বুকে আঙুলের ছাপ থেকে অপরাধী ধরার প্রথম বৈজ্ঞানিক মামলা, এবং সেই সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশনকে ফরেন্সিক বিজ্ঞান বলে দেখি তোমার আঙুলগুলো জিতে রাহো বাচ্চে। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম গল্প আরও শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ, এবং আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে সে লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।